আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার হেলদি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। সবসময় আমি চাই বাচ্চাদের যেন হেলদি খাবার দিতে পারি। তো আমি এর জন্য আজকে খুব সহজ একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো, যেটা তোমরা খুব সহজেই বাচ্চাদেরকে সকালে বা বিকালে নাস্তা হিসেবে রেডি করে দিতে পারো এবং বাচ্চা এই একটি খাবারে অনেক পুষ্টি গুণাগুণ পাবে। কারণ হচ্ছে এতে আমি অনেক কিছু ব্যবহার করেছি, যেটা আমি তোমাদের রেসিপিতে দেখিয়ে দিব। বাচ্চারা যদি অল্প পরিমাণও খায়, তারপর তারা পুষ্টি গুণাগুণ ভরপুর পাবে এবং বাড়ন্ত শিশুর জন্য এই খাবারটি চমৎকার কাজ করবে, যেটা বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওজন বৃদ্ধিও করবে। তো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে পরিমাণ মতো চিড়া নিয়ে নিয়েছি। চিড়াগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি এখানে একবার ধুয়ে দেখাচ্ছি, তোমরা অনেকবার ধুয়ে নেবে। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে যে সকল বাচ্চারা ভাত খেতে চায় না, ভাতের বিকল্প হিসেবে চিড়া রান্না করে দিতে পারো। আয়েশা সিদ্দিকা ম্যামের মতে চিড়া খাওয়ালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং চিড়া খাওয়ালে বাচ্চারা রাতে ভালো ঘুম হয়। এখানে আমি 2টা কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারো। এই ডিম পুষ্টিগুণে ভরপুর, কারণ হচ্ছে এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন বি12, ভিটামিন বি6 ইত্যাদি। এর জন্য প্রতিদিন বাচ্চাদেরকে কোয়েল পাখির ডিম খাওয়ানো উচিত। তো এখন আমি একটি প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটারে রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে এবং মস্তিষ্ক বিকাশেও সাহায্য করবে। তো এই পর্যায়ে আমি বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। বাটারের সাথে রসুন কুচি ভাজলে একটু সুন্দর স্মেল বের হয়, যা বাচ্চা একটু মজা করে খাবে। কারণ বাচ্চাদেরকে পুষ্টিকর খাবারের পাশাপাশি খাবারটা মজা করে দিতে হবে, যাতে তারা মজা করে খায়। তো আমি রসুন কুচিগুলোকে একটু ব্রাউন কালার করে নিব। এখানে আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজর কুচিটা দিয়ে দিব। গাজরে রয়েছে ভিটামিন এ, যা বাচ্চার দৃষ্টিশক্তি উন্নতি করতে সাহায্য করবে। তো গাজর কুচি আমি বাটার এবং রসুনের সাথে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। তো ভাজার পরে আমি এখানে যে চিড়াটা ধুয়ে রেখেছিলাম, সেই চিড়াটা এখানে দিয়ে দিব। এই পর্যায়ে আমি চিড়াগুলোকে গাজরের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। তোমরা চাইলে এখানে চিড়ার বদলে ওটসও দিতে পারো। তো এখানে আমি এখন 1 কাপ পানি দিয়ে দিলাম। তো আমি আরও হাফ কাপ পানি অ্যাড করব, কারণ যেহেতু এখানে আমি ডিম অ্যাড করব। তো এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচামরিচ উপর থেকে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। তো এরপর আমি এখানে দিয়ে দিব গোলমরিচ পরিমাণ মতো, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এখন আমি 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে এটাকে আমি 4 থেকে 5 মিনিট রান্না হতে দিয়ে দিব। তো আমি 4 থেকে 5 মিনিট পর চলে আসছি। দেখো এখানে আমার প্রায় রান্নাটা কাছাকাছি হয়ে গিয়েছে, এখানে পানিও শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কোয়েল পাখির ডিমটা এখানে দিয়ে দিব। তো কোয়েল পাখিটা ডিম দেওয়ার সময় আস্তে আস্তে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে দলা পেকে যেতে পারে। আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি একটু ঘন রাখবো, তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে ঘন পাতলা করে রাখতে পারো। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা নামানোর পরে আরেকটু আঠালো হয়ে যাবে। আর এখানে দেখো আমার রান্নাটা বেশি পাতলাও না, বেশি ঘনও না। তো তোমরা আমার মতো এভাবে করেই রান্না করে বাচ্চাকে দিতে পারো, বাচ্চা দেখবে অবশ্যই মজা করে খাবে। তো এই পর্যায়ে আমি চুলার গ্যাস একদম অফ করে দিব আর একটি বাটিতে নামিয়ে নিব। তো এখন আমি বাটিতে নামানোর পরে ছোট্ট একটি লেবুর টুকরো এখানে দিয়ে দিব। আর লেবুতে রয়েছে ভিটামিন সি, যা আমরা সবাই জানি। বাচ্চাদেরকে প্রতিদিন খাবারে একটু একটু করে লেবু খাওয়াতে পারো। তো এখানে যদি লেবুর রসটা দেওয়াতে এই খাবারটি একটু টকটক ভাব আসবে, যেটা বাচ্চা খেতে মজা পাবে। তো এর জন্য আমি এখানে লেবুর রসটা অ্যাড করলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো এই হলো আজকে আমার বাচ্চাদের জন্য হেলদি একটি রেসিপি। তোমরা বাচ্চাদেরকে আমার মতো করে অবশ্যই বানিয়ে খাওয়াবে, দেখবে ওরা মজা করে খাবে এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণ এক খাবারে পেয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।